আজ আপনাদের মাঝে যে গল্পটা শেয়ার করব, আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। এই গল্পটা পাঠিয়েছে কুমিল্লা থেকে জান্নাতুল ইসলাম মাহি নামের একজন। ভালোবাসা প্রমাণ করতে কখনো কখনো মানুষকে মরে গিয়ে প্রমাণ দিতে হয়। তাও কিছু মানুষ বলে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। আমার নাম মাহি, আমার বাসা কুমিল্লা। সালটা ছিল 2024 সালের 15ই আগস্ট, বৃহস্পতিবার। আমি টিকটকে ভিডিও দেখতে দেখতে একটা আইডির দিকে চোখ গেল, যেখানে লেখা ছিল আমি অনেক খারাপ একটা ছেলে। তো তারপর আমি ওনার আইডিতে না ঢুকে ওনাকে সোজা ইনবক্সে মেসেজ দিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কেন নিজেকে এত ছোট করে লিখেছেন। তখন উনি বললেন আমি খারাপ, তাই খারাপ লিখেছি। আমি বললাম আল্লাহ কখনো তার বান্দাকে খারাপ বানায় না, তাই নিজেকে এত ছোট করে কথা বলবেন না। তারপর উনি বলল এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ আপনাকে। তারপর আমরা পরিচিত হলাম। ওর নাম রাকিব আহমেদ, বাসা ভোলা জেলায়, কিন্তু ও বর্তমানে ঢাকা ভার্সিটিতে ছোটখাটো একটা জব করে। সেদিন আমরা প্রায় সারাদিন কথা বলি। রাতেও আমাকে বলে আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না। আমি তোমার কথায় মায়ে পড়ে গেছি, তুমি কি আমার সাথে রিলেশন করবে? তখন আমি সোজা না বলে দিয়েছিলাম, কারণ আমি কখনো রিলেশন করতে চাই না। আমি এমন কিছু করতে চাই না যাতে আমার বাবা মা কখনো কষ্ট পায়। রাকিব বলল তুমি অনেক ভালো একটা মেয়ে, মাদ্রাসায় পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো। তোমাকে পেলে আমি ভাগ্যবান পুরুষ হব, তুমি রাজি হয়ে যাও মাহি। আমি বললাম আমি রিলেশন করতে পারবো না, চাইলে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। তারপর থেকে আমরা ফ্রেন্ডের মতো কথা বলতাম। তো কিছুদিন পর সে আমাকে আবারও জোর করে রিলেশন করার জন্য, ওরে জোরাজুরিতে আমি রিলেশনে যেতে রাজি হই। আমরা শুধু টিকটকে মেসেজে কথা বলতাম। রিলেশনের 15 দিন যাওয়ার পর সে পাগল হয়ে গেল ফোনে কথা বলার জন্য, দেখার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সিমে কল দিবেন প্রতিদিন, কিন্তু ইমো এখন খুলবো না। একদিন ওকে বললাম আপনার মায়ের সাথে কথা বলিয়ে দেন। রাকিব বলল ঠিক আছে। তখন আমি বললাম তোমার আম্মু যদি জিজ্ঞেস করে আমি কে হই তোমার, তখন কি বলবো? সে বলল বলবা আমি আপনার ছেলের বউ। তারপর তার মায়ের সাথে কথা বললাম, ওর আপুর সাথেও কথা বললাম। রাকিব যেভাবে আমায় বলেছিল সেভাবেই ওর মাকে বললাম যে আমি আপনার ছেলের বউ আম্মু। তো 1 মাস পর সে বায়না ধরলো ভিডিও কল দিতে হবে। সেদিন থেকে আমরা ভিডিও কলে কথা বলতাম। কখনো কখনো তো ফজরের ওয়াক্ত পর্যন্ত কথা বলতাম। এমনও হয়েছে রাকিব 4টা বাজে ঘুমিয়েছে, আবার 4:30 বাজে উঠে ডিউটিতে চলে গেছে। এভাবে 4 মাস ভালোই চলছিল। আমি ওর মা আর ছোট বোন ওদের ফোন দিয়ে প্রতিদিন কথা বলতাম। রাকিবের আম্মু বয়স্ক মানুষ ছিল, ওনার নাকি কাজ করতে প্রবলেম হতো, তাই তারা তাড়াতাড়ি রাকিবকে বিয়ে করাতে চাই। তো ওর আম্মু, ওর বড় আপু, দুলাভাই সহ সবাই আমাকে বলল তোমার বাবা মায়ের সাথে কথা বলাও আমাদের। আমি ওনাদের কাছে 6 মাস সময় চাইলাম, তার কারণ আমার বাবা দেশের বাইরে থাকতো। আমি বললাম আমার বাবা কয়েক মাস পর আসবে, তারপর আমি সবাইকে বলবো ব্যাপারটা। তারপর তারা আর কিছু বলেনি। আমি যখন রাগ করতাম রাকিব 500টার উপরে মেসেজ দিত, অনেক কান্না করতো, বলতো তুমি কথা না বললে দম বন্ধ হয়ে যায়, যতই ঝগড়া হোক কথা না বলে থেকো না মাহি, আমি মরে যাবো। একদিন তো আমার জন্য হাত কেটে ফেলেছিল। ওই দিনের পর থেকে আমি আর কখনো রাগ করে থাকিনি ওর সাথে, এভাবেই চলছিল। কিন্তু কিছুদিন পর সে আমার সাথে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করতে লাগলো। কল দিলে কল কেটে দিত, মেসেজ দিলে সিন করতো না। কোনো দোষ না করেও কেন এমন করতে আমি বুঝতে পারতাম না। আমি